আদানি ইস্যুতে আমেরিকা থেকেই করা জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আদানি মামলা নিয়ে বললেন, প্রত্যেক ভারতবাসী আমার নিজের, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের আলোচনা হয় না। ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। ভারতের সংসদে গৌতম আদানি ইস্যুতে কম হইচই করে না বিরোধীরা। এবার আমেরিকার মাটিতে দাঁড়িয়ে আদানি প্রশ্নে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। लोकतांत्रिक देश है और हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। গত বছর নভেম্বরে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একটি মার্কিন আদালত। ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি কাজের বরাত পেতে ঘুষ দিয়েছে আদানি সংস্থা, এই অভিযোগেই পরোয়ানা জারি হয়। বিদেশে দুর্নীতি মার্কিন বিনিয়োগকারীদের বিপদে ফেলতে পারে, এর বিরুদ্ধে বিশেষ আইনে মামলা শুরু হয়। যদিও ভারতে আদানির বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তার উপর যেই আইনে মামলা, সেই আইনই তুলে দিয়েছেন ট্রাম্প, তাই সেই মামলার ভবিষ্যৎও এখন অন্ধকারে। এদিকে প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট, যুক্তরাষ্ট্রে বা বিরোধীরা এই ইস্যুতে যতই বিশ্ব মাথায় করুক না কেন, ভারত কিংবা আমেরিকার সরকার কেউই তাতে আমল দেওয়ার প্রয়োজন মনে করছে না। ভারত বসুধৈব কুটুম্বকমের মন্ত্র নিয়ে চলে, তাই পৃথিবীর হাজারো বিষয় আছে আলোচনা করার জন্য, কোনো ব্যক্তিকে নিয়ে না, সে কথা স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। এদিকে আদানিকে নাজেহাল করতে উঠে পড়ে লেগেছিল যেই হিন্ডেলবার্গ সংস্থা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই নিজে থেকেই ঝাঁপ বন্ধ করেছে তারা। বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্রের যাবতীয় ষড়যন্ত্রে জবনিকা টানতে শুরু করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। যদিও ভারতের বিরোধী দলগুলি এখন যুক্তরাষ্ট্রের শেখানো বুলি থেকে এক চুলও নড়ছে না। এদিন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী সমাজ মাধ্যমে লেখেন, দেশের প্রশ্নে চুপ থাকেন, বিদেশে বলেন ব্যক্তিগত বিষয়। আদানির দুর্নীতিতে পর্দা দিচ্ছেন মোদী। যুক্তরাষ্ট্রের সাজানো সব খেলায় জল ঢেলে দিচ্ছেন ট্রাম্প। বাংলাদেশও হয়তো হাতছাড়া হবে আর কিছুদিনের মধ্যে। তাই ভারতের দিকে আরও আগ্রাসীভাবে মনোনিবেশ করেছে ডিপ স্টেট। যদিও বাংলাদেশের ঘটনার পর সাবধানী ভারত, এত সহজে চক্রান্ত সফল হতে দেবে না। রিপাবলিক বাংলা। এবার ঘুম উড়বে পাকিস্তানের, জব্দ হবে চীনও, কারণ অত্যাধুনিক F-35 পাচ্ছে এবারে ভারত। মোদির সঙ্গে বৈঠকে এমনই আশ্বাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতে আসছে F-35 যুদ্ধ বিমান, যা রাফালের থেকে অনেক বেশি শক্তিশালী। আকাশ সীমায় নিরাপত্তা আরও দুর্ভেদ্য করতে আসছে F-35 যুদ্ধ বিমান। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর জানুয়ারিতে এই যুদ্ধ বিমান বিক্রির ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদী আমেরিকা সফরে যেতেই প্রত্যাশার পারদ চড়ছিল। দেশবাসীর সেই প্রত্যাশা পূরণ হলো। And today, the Prime Minister and I are announcing a framework to strengthen those ties even further economically. And the U.S.-India Compact for the 21st century is a historic initiative that will deepen every aspect of our partnership and our friendship. Starting this year, we'll be increasing military sales to India by many billions of dollars. We're also paving the way to ultimately provide India with the F-35 stealth fighters. In 2017, my administration revived and reinvigorated the Quad. দেশের সর্বাধুনিক যুদ্ধবিমান হাতে পেলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্র আরও মজবুত হবে। কেন এই যুদ্ধবিমানকে নিয়ে এত প্রত্যাশা, এত উন্মাদনা? রাডারে ধরা পড়ে না এই যুদ্ধবিমান। শত্রুপক্ষের চোখে ধুলো দিতে ওস্তাদ এই ফাইটার জেট। ফলে শত্রুদের ঘরে ঢুকে হামলা চালিয়ে ফিরে আসা কোনো ব্যাপারই নয় F-35 যুদ্ধবিমানের কাছে। আকাশসীমায় ঢুকে শত্রুদের পেটের খবর নিয়ে আসতে পারে এই বিমান। শত্রুর অবস্থানকে চিহ্নিত করে এবং ধ্বংস করতে পারদর্শী F-35। অতিরিক্ত জ্বালানি খরচ ছাড়াও তীর গতিতে ছুটতে সক্ষম এই যুদ্ধবিমান উলম্বভাবে নিচের দিকে দিব্য নেমে আসতে পারে। কখন হুট করে শত্রুদের ঘরে ঢুকে পড়বে F-35 তার টের পাবে না কাকপক্ষীয়। ट्रंप साहब को पता है, प्रेसिडेंट ट्रंप को, कि प्राइम मिनिस्टर मोदी की क्या रिक्वायरमेंट है और उनका स्टेटस वर्ल्ड में क्या है। वो जानते हैं कि वो सारा दुनिया उनको मानती है
तो इस बात को वो इग्नोर नहीं कर सकते। F-35 এর তিনটি ভ্যারিয়েন্ট আছে, F-35A, F-35B এবং F-35C। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হওয়ায় F-35 বিমানে 1 ঘন্টার উড়ানের খরচ হবে প্রায় $36,000। রিপাবলিক বাংলা। বর্ধমানে আরএসএস এর সভায় বাধা, সভায় মাইক বাজানো যাবে না বলে জানায় পুলিশ। যদিও হাইকোর্টের নির্দেশে নির্ধারিত দিনেই সভা করছেন সংঘপ্রধান মোহন ভাগবত। অন্যদিকে বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে কোনো কথা না বললেও পার্টি দলিলে আরএসএসকেই সব সামন্ত করেছে সিপিএম। 26শে বিধানসভা নির্বাচনের আগে আরএসএস এর সাংগঠনিক শক্তি কি ভয় ধরিয়ে দিচ্ছে তৃণমূল আর বামেদের? শত চেষ্টা করেও আরএসএস এর সভা আটকাতে পারল না তৃণমূল সরকার। 16ই ফেব্রুয়ারি বর্ধমানের সাই মাঠে সভা করার কথা সংঘপ্রধান মোহন ভাগবতের। মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজানো যাবে না বলে সভার অনুমতি দেয়নি পুলিশ। যদিও এদিন মোহন ভাগবতকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট। রাষ্ট্রবাদের যে চেতনা যেভাবে পশ্চিমবঙ্গে দাঁড়া বেঁধেছে, সেই জায়গায় এরা আর কখনো আঘাত করতে পারবে না। বামপন্থীরা, কংগ্রেস কালচার, কংগ্রেসের গুন্ডামি, এরা কখনই আঘাত করতে পারবে না। কোর্টে মুখ পুড়তেই সাফাই গাইতে শুরু করেছে তৃণমূল। বা কোর্টের ওপর কেউ কোনো কথা বলতে পারবে না, তো সুতরাং ওনারা সব দিক বিবেচনা করে যে রায় দেবেন সেটা নিশ্চয়ই মেনে নিতে হবে। শুধু তৃণমূলই নয়, বামেদেরও নিশানায় আরএসএস। তৃণমূলের হাত ধরেই রাজ্যে স্কুলের সংখ্যা বাড়াচ্ছে আরএসএস বলে পার্টির দলিলে দাবি সিপিএমের। শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে দেওয়া সিপিএমের দলিলে অবশ্য বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে একটাও মন্তব্য নেই। খারিজি মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি নিয়েও একটাও শব্দ ব্যয় করল না সিপিএম। তাই কি কাগজ কোথা থেকে কার কাছ থেকে একটা ছিটকে নিল, তা থেকে ওই পাতা ধরিয়ে প্যারা সিপিআইএম এর খসড়া দলিলের প্যারা দিচ্ছেন। আগে যারা চূড়ান্ত দলিলের প্যারাটা অনুচ্ছেদটা সেটাকে পড়ুন। সিপিএম এর দলিল প্রকাশে আসতেই তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক তৃণমূলও। তারা কোথায় আছে? তারা বাধা দিচ্ছে না কেন? তারা তো আগে কথায় কথায় রাস্তা নামবে। আসলে শূন্যে পরিণত হয়েছে না যে দলের নিজস্ব কোনো অস্তিত্ব নেই, কাগজে বিবৃতি দেওয়া ছাড়া কোনো কাজও নেই। তৃণমূল সিপিএম এর ভণ্ডামি বাংলার মানুষ বুঝে গিয়েছে বলে মন্তব্য বিজেপির। যে উচ্চশিক্ষার বাজেট বরাদ্দ থেকে মাদ্রাসা শিক্ষার বাজেট বরাদ্দ 4 গুণ বেশি হয়, সে রাজ্যের ভবিতব্য এদের হাতে গেলে কি হবে আপনারা বুঝতে পারছেন। ওপার বাংলার মতো হিন্দুদের গর্জন দেখা গিয়েছে এপার বাংলাতেও। 26-এর ভোটের আগে আরএসএস এর মজবুত সংগঠন দেখে পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে সিপিএম তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।